কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পরেও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, অবশ্যই চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান, সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখতে পারে। মৃত হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন, আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করার আর্তনাদ দিবে, কিন্তু অপরপক্ষকে কি দিবে জানেন? আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি, কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউই না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন সৃষ্টিকর্তা আছেন। সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকেই বলুন। তিনি সব কিছুই দেখেন, সব কিছুর সমাধান তার কাছে আছে। সৃষ্টিকর্তার কাছেই যাবেন, ইনশাল্লাহ একদিন আপনার চাওয়া পূর্ণ হবে। এই তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আজকে আমি গরুর গোশত রান্না করব। তো আজকে মশলাটা কষিয়েই রান্না করব। তার জন্য আমি এখানে পেঁয়াজ, তারপরে আদা রসুন সব কিছুই মশলা দিয়ে, তারপর গোলমরিচের গুঁড়ো, হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে তো কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমি বেশিরভাগ সময় হাতে মাখিয়ে রান্না করি, তো আজকে ভাবলাম যে আজকে কষিয়েই রান্না করি। আজকে তো ষষ্ঠ রোজা, রহমতের দিনগুলো কিন্তু চলেই যাচ্ছে। আসলে রমজান আসলে কীভাবে যে 10 দিন রহমতের, 10 দিন মাগফিরাতের, 10 দিন নাজাতের কীভাবে যে চলে যায় বোঝাও যায় না, টেরই পাওয়া যায় না। আর আলহামদুলিল্লাহ এবারের রোজাগুলো কিন্তু মানে একবারেই কোনো খারাপ লাগা কাজ করছে না। ভালোই লাগছে রোজা রাখতে, কোনো কষ্টই হচ্ছে না। আল্লাহর রহমত দিয়েছেন। রমজান মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করব। কখন কার মোনাজাত কবুল হয়ে যায় সেটা কেউই বলতে পারবে না। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আর আমরা যে এত কষ্ট করে কাজ করছি একটা প্ল্যাটফর্মে, আল্লাহ যাতে আমাদের নিরাশ না করেন। সবাই সবার জন্য দোয়া করব, সবাই যাতে সাকসেস হতে পারে সেই দোয়াই রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। এই তো মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তাই কয়েকটা আলু দিয়ে দিলাম। গরুর মাংসতে আলু দিলে ভালোই লাগে। তো আলু দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দিব, রান্না কমপ্লিট হয়ে যাবে। তো আজকের রান্নাটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। সবার কাছে একটাই চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।